গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু ফাটাফাটি ইন্টারেস্টিং জবরদস্ত হতে চলেছে। তো আমার হাতে কিন্তু আছে ড্রোন, আর ড্রোনটা কিন্তু কেনার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি অনেকটা হাইটে তুলিনি। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি তুলবো। তো কারণ আমি এর আগে কোনো ট্রাই করার সময় পাইনি, বা যেসব সময় ট্রাই করেছি সেই সব সময়গুলো ওয়েদারটা ভালো ছিল না। বাট আজকের ওয়েদারটা খুবই ভালো আছে। পিছন সাইড ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েদারটা কিন্তু খুবই ভালো। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম আমার ড্রোনটাকে, এটা হলো কিন্তু DJI Mini 3 ড্রোন, আর এটাকে 500 মিটার টপ হাইটে ওঠে। তো আজকে আমরা সেই 500 মিটার টপ হাইটে তুলে চেক করে দেখবো যে ওপর থেকে এই এরিয়ার ভিউটা কেমন লাগে দেখতে। টোটাল ভিউটা কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যাদের যাদের ড্রোন ক্যামেরা আছে তারা অনেকেই জানো, কিন্তু এটা আমার জানা নেই যে সত্যি কি ড্রোন 500 মিটার হাইটে ওঠে, সেটা আজকে চেক করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ আজকে কিন্তু হতে চলেছে। টোটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিচে ক্যামেরা রেখে টোটাল ড্রোন আমার যেখানে আছে এখান থেকে হোম পয়েন্ট আপডেট করে টোটাল সিধা কিন্তু একদম তুলে দেবো 500 মিটার হাইটে। তো সত্যি কি ড্রোন 500 মিটার হাইটে উঠবে, সেটা আজকে আমি চেক করবো এই ভিডিওতে। তো চলো বেশি আর লেট না করে ড্রোনটাকে অন করা যাক। তো ফার্স্ট আমি ড্রোনটা অন করে নিলাম, আর এবার অন করছি আরসিটা। তো আমি কিন্তু একটা চিন্তার মধ্যে আছি যে সত্যিকার 500 মিটার হাইটে উঠবে। তোমাদের যারা ড্রোন আছে তারা অবশ্যই কমেন্ট করো সত্যি ওঠে কিনা। তো আমি আজকে ফার্স্ট টাইম চেক করছি, এর আগে কিন্তু আমি কোনোদিন চেক করিনি যে 500 মিটার হাইটে তুলতে পারবো কিনা। তো চলো আজকে চেক করে দেখি কেমন লাগে। ড্রোনে কিন্তু ব্যাটারিতে ফুল চার্জ, আর আরসিতেও কিন্তু ফুল চার্জ আছে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ড্রোনটা কিন্তু অলরেডি অন হয়ে গিয়েছে, আরসির সাথে অলরেডি কানেক্ট নিয়ে নিয়েছে, আমি দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে একটু দেখাই, এদিক চলে এসো। 3 মিটার ডিস্টেন্সে আছে আর হাইটে 0। তো আমি কিন্তু ড্রোনটাকে এখান থেকে ফ্লাইং করব। তো চলো ফার্স্টে ড্রোনটাকে নিচে রাখি, কারণ এখান থেকে হোম পয়েন্ট আপডেট করে কিন্তু ড্রোনটাকে আমি উপরে তুলবো। তো চলো ড্রোনটাকে উপরে তোলা যাক। তো ফার্স্ট টাইমের রেগুলেশন গুলো একটু সেটিং করে নিতে হবে। হ্যাঁ, ওকে। তো ফাইনালি কিন্তু ড্রোনটাকে আমি টেক অফ করে নিয়েছি। তো এবার ড্রোনটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে মুভ করব। সিধা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করে নিয়েছি। তো ড্রোনটা ঠিক আমি নিচে গিয়ে দাঁড়াবো, ঠিক এরকম জায়গাতে। তো এইবার কিন্তু ড্রোনটাকে আমি সিধা একদম ঠিক এই পয়েন্ট থেকে সিধা উপরে তুলে দেবো। তো দেখা যাক কতটা দূর আমি তুলতে পারি ড্রোনটাকে। তো চলো লেটস গো। তো আমি কিন্তু একটু চিন্তার মধ্যে আছি যে ড্রোনটা উপরে উঠছে। দেখাও যে ড্রোনটা উপরে উঠছে। একদম ঠিক, কিন্তু আমি বাড়ির ছাদের থেকে তুলছি, আর সিধা কিন্তু 500 মিটার তোলার আজকে ইচ্ছা আছে। বাট দেখা যাক সত্যি ড্রোন 500 মিটার হাইটে ওঠে কিনা। তো আমি কিন্তু খুবই এক্সাইটেড এটা নিয়ে যে সত্যি উঠবে কিনা। তো আমার আশেপাশে এরিয়াটা দেখতেই পাচ্ছ তোমরা, আমার বাড়ির পাশে কিন্তু পিচের রাস্তা আছে, সাথে এই যে খাপ খাপ গুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাছের হ্যাচারি পিনবাগদার। তো সেক্ষেত্রে সরি, আর একটা জিনিস আমাকে করা হয়নি, যে ড্রোনের হাইট বাড়ানো হয়নি, তো সেটা আমি বাড়িয়ে দিয়েছি অলরেডি। তো চলো, অলরেডি কিন্তু আমার আরসির সিগন্যাল দিয়ে দিয়েছে যে ড্রোন 120 মিটারের বেশি হাইটে উঠে গিয়েছে। সেটা তোমরা আসলে দেখতে পাবে, এখানে এসো। এখানে কিন্তু অলরেডি 154 মিটার হাইটে উঠে গিয়েছে, আর এখানে 120 মিটার সিগন্যাল দিয়ে দিয়েছে যে এয়ারক্রাফট থেকে। তো আমি এটাকে কিন্তু আজকে 500 মিটার অবধি তোলার চেষ্টা করছি। তো দেখা যাক কেমন লাগে আমার এই এরিয়াটা। দেখি আমি এখান থেকে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার বাড়ির এরিয়ার কতটা আমি মেকআপ করতে পারি আর কতটা আমি জায়গা দেখতে পারি, সেটা কিন্তু দেখার একটা ব্যাপার আছে। তো ড্রোন কিন্তু বর্তমানে উঠে গিয়েছে প্রায় 250 মিটারের বেশি। ব্যাটারিতে কিন্তু ফুল চার্জ দিয়ে আমি পাঠিয়েছি, কারণ এতটা হাইটে যখন তুলবো নিজের একটা রিস্কেরও ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ফুল চার্জ দিয়ে তারপর ড্রোনটাকে উপরে তুলেছি। ড্রোনটাকে আমি দেখতে পাচ্ছি, ড্রোনটার কিন্তু কোনো প্রকারে আমি দেখতে পাচ্ছি না। একদম ঠিক 320 মিটারের উপরে কিন্তু হাইট উঠে গিয়েছে অলরেডি। আর আমি এখান থেকে টোটাল যে আমাদের শিরিষতলা মার্কেট থেকে শুরু করে সব কিন্তু এখানে আমি ক্যাপচার করতে পারছি। স্পষ্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি বাড়ির আশেপাশে কতটা এরিয়া। তো আমরা কিন্তু 300 মিটারের বেশি হাইটে তুলে ফেলেছি। 400 মিটার কিন্তু আমি হাইটে তুলে ফেলেছি প্রায়, আর 4 মিটার। তো কমপ্লিট 400 মিটার কিন্তু হাইটে ড্রোন অলরেডি উঠে গিয়েছে। 400 মিটার। তো এবার 430, এদিকে দেখে যাও তোমরা। তো সত্যি কিন্তু ড্রোন অনেক হাইটে উঠছে। আমি কিন্তু ফার্স্টে বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যি ড্রোনটা এতটা হাইটে উঠবে।
ড্রোন কিন্তু অলরেডি 470 মিটার হাইটে উঠে গিয়েছে, তো একটু সিগন্যাল লস হচ্ছে। তো আমি কিন্তু ড্রোনটাকে টোটাল 486 মিটার হাইটে তুলতে পেরেছি। 87, 90, 92, 95, 96, 99, 499। তো আমি কিন্তু 499 মিটার হাইটে ড্রোনটাকে তুলতে পেরেছি সিধা 499 মিটার, মানে বুঝতে পারছো অত। তো এখান থেকে আমি আর জিনিস দেখবো আশেপাশে এরিয়াটা একটু 1 মিটার একটু ডাউন করে নিই, একটু ডাউন করে নিয়েছি, 494 মিটার এনে স্টেবিলিটি করে দিয়েছি আমি। তো এবার একটু এখান থেকে টোটাল এরিয়াটা একটু দেখি চলো। তো এখান থেকে কিন্তু টোটাল এরিয়াটা আমি দেখতে পাচ্ছি। এই যে আমাদের কিন্তু শিরীষতলা যে ওপারে নদী আছে, এখান থেকে কিন্তু স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছি। ওয়াও, এতটা উপর থেকে আমাদের শিরীষতলা এরিয়া আমি কখনোই দেখিনি, আজকে ফার্স্ট টাইম কিন্তু দেখছি। এই যে শিরীষতলার নদী ঠিক এই সাইডে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি যে ইউ আকৃতির নদী, আমাদের এই নদীটা ঠিক ইউ আকৃতিতে। অসাধারণ। আমাদের মাঠের জমিগুলো দেখো, উপর থেকে মনে হচ্ছে না একটা ম্যাপ দেখছি আমি, ম্যাপ। ওয়াও। আর এই যে ঠিক 4 রাস্তার মুখ, এটা কিন্তু মনে হচ্ছে খড়মপুরের ওই সাইডে। তো আরসিতে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, কারণ অতটা হাইটে আছে তো ড্রোনটা, সেখানে কিন্তু স্পষ্ট আমরা সব দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে দেখতে। তো বাকি ড্রোনটাকে একটু ডাউন করি, একটু আরসি প্রবলেম দেখা দিচ্ছে, কারণ নেটওয়ার্কের সিগন্যালের ব্যাপার থাকে। তো আমরা যে সিধা আছি এই সিধা কিছুটা আমি ডাউন করছি, কিছুটা। তো আমি এটাকে 450 মিটার এনে রেখে দেবো, 450 মিটার এনে রেখে দিয়েছি। তো এখান থেকে দেখো নদীটা তোমাদেরকে দেখালাম, আর আশেপাশে A few moments later. ড্রোনটাকে অলরেডি আমি রিটার্ন নিয়ে চলে আসছি, আর লেট করে লাভ নেই, অলরেডি কিন্তু সন্ধে হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ড্রোনটাকে রিটার্ন নিয়ে চলে আসা যাক। ড্রোন কিন্তু সিধা খুবই স্পিড লাগছে, ওটা আকাশমুখী ক্যামেরাটা দেখাও। তো আমরা কিন্তু ড্রোনটাকে দেখতেই পাচ্ছি না, আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি যেখানে আছি, আমার যে ঘর, যেখান থেকে ফ্লাইং করেছিলাম, সেখানে কিন্তু ড্রোনটা রিটার্ন আসছে। তো আমি কিন্তু এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় কিন্তু ড্রোন দেখা যাচ্ছে না। তো ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু হলো। তো যাদের ড্রোন আছে তারা 500 মিটার হাইটে ড্রোনটাকে তোলার পরে কেমন লাগছিল একটু যে ফিলিংসটা অবশ্যই শেয়ার করবে আমার সাথে। আর যারা ড্রোন কিনতে চাও তারা কিন্তু যে কোনো ড্রোন, উল্টো পাল্টা ড্রোন কিনবে না, সবসময়ের জন্য DJI ড্রোন কেনার চেষ্টা করবে। DJI কিন্তু ওয়ার্ল্ডের 1 নম্বর ড্রোন। যে কোনো ড্রোন DJI কোম্পানির কিনলে কখনোই ঠকবে না। তো আমি কিন্তু ড্রোন প্রায় আমার কাছে চলে এসেছে, বর্তমানে 220 মিটার হাইটে কিন্তু ড্রোন আছে। তো আমি কিন্তু সোজা লাভিয়ে নিচ্ছি, কারণ আর বেশি লেট করবো না। চার্জ কিন্তু বেশি ফুরোয়নি। তো আমরা কিন্তু ড্রোনটাকে এবার একটু অর্ধেক দেখতে পাচ্ছি, ওর ক্যামেরাটা উপরের দিকে দেখাও। এখন বর্তমানে ড্রোন আছে 172 মিটারে, তো আমরা কিন্তু কম বেশি দেখতে পাচ্ছি ড্রোনটাকে। তো সিধা কিন্তু আমি লাভিয়ে নিয়ে আসছি, 150 মিটারে চলে এসছে। তো যাক, ড্রোনটাকে দেখতে পেয়ে নিজের একটু মানে মনের মধ্যে একটু ভয় যেটা ছিল, সে ভয়টা কেটে গিয়েছে, কারণ এতটা হাইট ড্রোন ছিল। তো অলরেডি কিন্তু অনেকটা নিচে চলে এসছে, আর মাত্র 22 মিটার। তো ড্রোনটাকে এবার দেখতে পাচ্ছ, ওটা দেখাও ড্রোনটাকে। তো কোথায় ছিল আর কোথা থেকে আমি কোথায় নিয়ে চলে আসলাম দেখো। ঠিক কিন্তু আমি এই জায়গা থেকেই ফ্লাইংটা করেছিলাম, ঠিক এই সোজা। তোমরা যারা ভিডিও দেখছো প্রথম থেকে লাস্ট অব্দি, তারা কিন্তু বুঝতে পারছো যে ড্রোনটা ফ্লাইং কোথা থেকে করেছিলাম। ফ্লাইংটাও কিন্তু আমি এখান থেকে করেছিলাম, আর ড্রোনটা ঠিক কিন্তু এখানে এসে নেমে গিয়েছে। তার মানে বুঝতে পারছো DJI ড্রোন কতটা স্টেবিলিটি এবং এর যে সেন্সর গুলো কাজ করে খুবই কিন্তু বেটার। অন্য ড্রোনে কিন্তু এত ভালো সেন্সর পাবে না। তো চলো ড্রোনটাকে এবার ল্যান্ড করে নিই। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লেটস গো।